আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আগামী 5 দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে, হতে পারে শিলাবৃষ্টিও, জানালো আবহাওয়া অধিদপ্তর। গরমে বাড়ছে রোগ ব্যাধি, হাসপাতালে রোগীদের ভিড়। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতি কন্যা জাফলং। ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটক কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। এবং বন্যায় ভেঙে যাওয়া সেতু 4 বছরও মেরামত না হয়, যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাতকরণের দুর্ভোগে জামালপুরের সরিষাবাড়ির 5 লক্ষাধিক মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের আম্রকাননে পালিত হচ্ছে দিনটি। ভোর 6টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। বিকেলে মুজিবনগর দিবস উপলক্ষে জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানান তিনি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি 32 নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও এর মধ্যেও বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকাল 9টা থেকে দেয়া পরবর্তী 5 দিনের আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে বুধবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহ হু হু করে বাড়ায় অনেকে আক্রান্ত হচ্ছেন জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ আমেনা হিরার। রাজধানী সহ দেশজুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়ার এমন ভারসাম্যহীনতায় রাজধানীর হাসপাতালগুলোর জরুরি বিভাগে বেড়েছে রোগীর চাপ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতাল গরমের তীব্রতায় প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। গরমটা অতিরিক্ত হয়ে গেছে, তার ভিতরে দেখা যায় ফ্রিজে যে পানিগুলো ইউজ করে, অনেকে তো গরম বেশি হলে একটু ঠান্ডা পানি চাচ্ছে, খাওয়ার পরে এরপরে খাবারের একটু প্রবলেম হচ্ছে। তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত এসব রোগীদের খাবারে বাড়তি সতর্কতার প্রয়োজন জানান চিকিৎসক। বেশিক্ষণ বাইরে খাবার না রেখে দরকার হলে ফেলে দেওয়া, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে রাখা। আর বাইরে যে খাওয়াগুলো আছে, যেমন আমাদের পানি পাশে পেলে আমরা যেখানে সেখানে আমরা ওই পানির যে ফলের জুস বা এগুলোর নামে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো যাতে আমরা না খাই। এদিকে গরমের প্রভাবে বেশিরভাগ রোগীরা জ্বর, সর্দি, কাশি সহ হিটস্ট্রোক, পেটের সমস্যা, টাইফয়েড ও পানিবাহিত হ্যাপাটাইটিসেও ভুগছেন। হ্যাঁ, গরম মাথা ঘামে, গা ঘামে, বালিশ ভিজে দেয় ঘামে, মুইসা দিই, তারপরে আবার ভেজে। বাবু জ্বর, কাশি, নিউমোনিয়া এটা নিয়ে আমিও এখানে ভর্তি হয়েছিলাম। প্রতি বছরই গরমে জ্বর, সর্দি, কাশি সহ হিটস্ট্রোকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। বেশি গরম টেম্পারেচার হলে ছাতা ইউজ করবে এবং কিছুক্ষণ বিশ্রাম থাকবে। এগুলো তো যারা নর্মাল কর্মক্ষেত্রে থাকে তাদের হয় না, যারা আসলে রাস্তাঘাটে কাজ করে, অনেকক্ষণ রিক্সা চালায়, এদের উপর ডাইরেক্ট ইফেক্ট হয়। ওদেরকে ইয়ে করতে হবে যে বেশি বেশি পানি খাইতে হবে, অনেকক্ষণ কাজ করার পরে একটু ছায়াতে অপেক্ষা করা, বেশি ক্লান্তি ভোগ করলে পানি খাইয়ে ফেলবে, একটু যাদের ডায়াবেটিক না একটু সুগার খাইলো, তো এইসব দিয়ে এটা পরিত্রাণ করা সম্ভব। হিটস্ট্রোক সহ ঠান্ডাজনিত এসব রোগ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতার, জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তায়েব। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা ভারতের ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে। আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সব কয়টি পর্যটন কেন্দ্র। প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। ঈদ উল ফিতরের টানা ছুটিতে কেউ সপরিবারে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে এসেছেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। দেশের একমাত্র জলাবন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রকৃতি কন্যা জাফলং ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমারোহ দেখে বিমোহিত পর্যটকরা, যাদের বেশিরভাগ দর্শনার্থীরাই ছিলেন তরুণ ও তরুণী। আগেরবারের দেখার মধ্যে এবার একটু চেঞ্জ হয়েছে, বাট আনন্দ একটু কমে নাই। খুবই ভালো লাগতেছে, আর কিন্তু অনেক গরম। এদিকে এসে আমার খুব ভালো লাগছে, আর এদিকে অনেক সুন্দর। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়।
জাফলংয়ে সকাল থেকে দল বেঁধে পর্যটকরা ঘুরছেন, নদীতে নেমে কেউ কেউ গোসল করতে ব্যস্ত। আর এই যে পানির যে একটা মানে ছোঁয়া, মানুষ এটা পায় না অন্য জায়গায়। আসলে এটা দেখার মতো একটা দৃশ্য, যদি বলে কিছুই নাই, আসলে তো অনেক কিছু। চারদিকে পাহাড়ি এলাকা সমুদ্রে পরিণত হয়েছে মানুষ, আর বিশেষ করে যেহেতু ঈদ উপলক্ষে আগের চেয়ে অনেক মানুষ এখানে। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ছিল টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের নিরাপত্তা নিয়ে আসবেন। এখানে টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, গোয়েন্দা উপজেলা প্রশাসন কাজ করছে, রুবারি স্কাউট কাজ করছে। আমরা চাই পর্যটন কিভাবে আসছে সেভাবে আসতে আসতে চলে যাবে। দীর্ঘ ঈদের ছুটি শেষে পর্যটন স্পটগুলো ঘুরে ফুরফুরে মেজাজে কাজে যোগ দিচ্ছেন মানুষ। SM হামিম, মাই টিভি। জামালপুরের সরিষাবাড়িতে ঝিনাই নদীর উপর নির্মিত 200 মিটার দীর্ঘ সেতুটি 2020 সালের বন্যায় পানির তোড়ে ভেঙে যায়। গত 4 বছরেও সেতুটি সংস্কার না করায় চরাঞ্চলের প্রায় 5 লক্ষাধিক মানুষের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিধি ASM জুলফিকার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধার্থে 2006 সালে সুয়াকর সেতুটি নির্মাণ করা হয়। 2020 সালে বন্যার পানির তোড়ে ভেঙে যায় সেতুটি। ঝিনাই নদীর উপর নির্মিত ভাঙা সেতুটি সংস্কার না করায় 4 বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার পশ্চিমাঞ্চলের 20 গ্রামের প্রায় 3 লক্ষাধিক মানুষ। আমাদের এই সুয়াকর রাস্তায় 3টি উপজেলা সংযুক্ত মেলান্দ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি। আজকে থেকে 3 বছর আগে থেকে আমাদের এই ব্রিজটা ভাঙা, আমরা এইভাবে চলাচল করতেছি। 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা দাখিল মাদ্রাসা, স্টুডেন্টরা যাতায়াত করতে অনেক 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 সমস্যা। এখানে এই যে ব্রিজটা ভাঙাতে অনেক মানুষকে যে যাওয়া আসা অনেক ক্ষতি হয়েছে। আগের এই রাস্তায় যাওয়া খুব কষ্ট, চলাফেরা করা হয় না। এই যে বান্ধে ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে গা। আমরা কিভাবে চলাফেরা করবো? তে প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ, আমাদের এই ব্রিজটা যে শীঘ্রই দেওয়া হয়। সেতুটি পরিদর্শনের পর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রকৌশলী বিভাগ। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যারের সঙ্গে আলোচনা করেছি। স্যার এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন কোনো ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 25 গ্রামের মানুষের যাতায়াতের জন্য দ্রুত সুয়াকর সেতুটি পূর্ণ সংস্কার অথবা নির্মাণ করে জনদুর্ভোগ দূর করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। SM হামিম, মাই টিভি। মাগুরায় কোনো প্রকার তদবির বাণিজ্য ছাড়াই কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে 160 টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 3 জন নারী সহ মোট 23 জন প্রার্থী। চাকরি পেয়ে আনন্দের ঢল নেমেছে সদ্য চাকরিপ্রাপ্তদের মধ্যে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। চাকরি নয়, সেবা স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মাগুরা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 23 জন। এজন্য প্রার্থীদের জনপ্রতি ব্যয় করতে হয়েছে মাত্র 160 টাকা। সম্পূর্ণ স্বচ্ছ ও সময়োপযোগী নিয়োগ পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নিয়োগপ্রাপ্তরা। এদের মধ্যে অনেকে কৃষক, দিনমজুরের সন্তান, কেউ বা বাবাহারা। আমি আমার আম্মুর কষ্টটা যাতে দূর করতে পারি। পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না, কিন্তু আমরা বিনা টাকায় আমরা এই চাকরিটা পেয়েছি। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ফলাফল প্রকাশ করে কৃতকার্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাগুরা পুলিশ সুপার মুর্শিদুল্লাহ রেজা। ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 20 জন পুরুষ সদস্য এবং 3 জন নারী সদস্য সহ মোট 23 জনকে কৃতকার্য ঘোষণা করা হয়। চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিয়োগপ্রাপ্তরা। বাংলাদেশ পুলিশ নিয়োগ ব্যবস্থাকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে চাকরিটা দেওয়ার জন্য। ভাইবা উত্তীর্ণ হয়ে চাকরি পেলাম, কোনো টাকা পয়সা ছাড়া। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে সিস্টেমটা ডেভেলপ করা যেখানে কোনো আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা তদবিরের কোনো সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র 160 টাকা খরচে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে এই 23 জনের নিয়োগ, মেধা ও যোগ্যতা যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন অনেকে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। দর্শকের পর্যায়ে রয়েছে আমাদের কৃষি।
সিরাজগঞ্জের তারাশে বিড়া চাষে লাগানো রসুনের বাম্পার ফলন হয়েছে। রসুনের প্রত্যাশিত বাজার দরও পাচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, সার, তেল, কীটনাশক সহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পায় খুব একটা লাভের মুখ তারা দেখছেন না। আর কৃষি বিভাগ বলছেন, রসুনের এবারের ফলন ভালো হয় আগামীতে রসুনের চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চলনবিল অধ্যুষিত তারাশ ও গুরুদাসপুর উপজেলার মাঠ থেকে এখন শুরু হয়েছে রসুন ঘরে তোলার কাজ। তাই অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অঞ্চলের কৃষক। প্রতি বিঘা জমি থেকে গড়ে 40 থেকে 35 মন হারে রসুন উৎপাদিত হচ্ছে, আর বাজারে বিক্রি হচ্ছে প্রতি মন 4 থেকে 5,000 টাকা দরে। এই যে 22,000 টাকা খরচ, আর এই রসুন হয়েছে 25 থেকে 30 মন হারে। ফলন ভালো হলেও কৃষকের রয়েছে অভিযোগ, বাজারে যখন তেল, সার, শ্রমিকের মূল্য ঊর্ধ্বমুখী, তখন তাদের ঘাম ঝরানো ফসল রসুনের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানি সেচের দাম বেশি, কামলার দাম বেশি, দেখা যায় যে আমাদের খরচটা অনেকই পড়ে যায়। আমার ফসলে পোষাচ্ছে না, আমার দাম বেশি দেওয়া লাগবে। আর কৃষি বিভাগ বলছে, এই অঞ্চলে এবার রসুনের বাম্পার ফলন হয় কৃষকরা আগামীতে রসুন চাষে বেশি ঝুঁকবে। এখন পর্যন্ত আমাদের যেসব জমিতে রসুন হারভেস্ট হয়েছে, বিঘায় 35 থেকে 40 মন রসুন হয়েছে। বছর যেহেতু আমাদের এই বাজার ভালো, আশা করছি যে সামনের বছর এর থেকে আরো বেশি পরিমাণে রসুনের আবাদ হবে। তারাশ উপজেলায় এবছর 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত 34,554 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। দুপুর 2টার দিকে গাবখান সেতুর টোল প্লাজা এলাকায় দুর্ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরাজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মেহেদি হাসান সানি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত 6 জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আগামী 5 দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়বে, হতে পারে শিলাবৃষ্টিও, জানালো আবহাওয়া অধিদপ্তর। গরমে বাড়ছে রোগ ব্যাধি, হাসপাতালে রোগীদের ভিড়। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতি কন্যা জাফলং। ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। এবং বন্যায় ভেঙে যাওয়া সেতু 4 বছরও মেরামত না হয়, যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাতকরণে দুর্ভোগে জামালপুরের সরিষাবাড়ির 5 লক্ষাধিক মানুষ। এখনকার সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvvd নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।